হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা মসজিদে নববীতে কয়েকটা সাহাবী একসঙ্গে বসে রয়েছি, আপসের মধ্যে বিড়বিড় করে কথা আলোচনা করছি। আর আমরা কথা আলোচনা করতে 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 আমাদের চেহারাগুলো কালো হয়ে গেছে, ঠোঁটগুলো শুকিয়ে গেছে, মনে হচ্ছে যেন ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। আর ভয় ভীতি হলে মানুষের চেহারাটা যেমন হয়, আমাদের চেহারাও এরকম হয়ে গেছে। আর আমরা আলোচনা করছি কোন জায়গায়? এটা কোনো মার্কেটে নয়, দোকানে নয়, বাড়িতে নয়, বটখানা নয়, বাগানে নয়, পুকুরে নয়, জায়গাটা হলো মসজিদে নববীর ভিতরে। আর এই আমাদের গোল করে বসে আলোচনা করাটা দেখে ফেলেছেন কে? যিনি দেখেছেন তিনি হলেন আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী আমাদের আলোচনা করাটা যখনই দেখে ফেলেছেন, তখন তিনি হুজরা থেকে এক পা দুই পা করে আগিয়ে 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 আসলেন। আসার পর আমাদের কাছে দাঁড়িয়ে বলছেন, মা তাজকুরুনা, ও আমার সাহাবীরা, ওরে হুযায়ফা, তোমরা এখানে বসে কিসের আলোচনা করছো? তোমাদের আলোচনার বিবৃতি কি? তোমাদের আলোচনার বিষয়বস্তুটা কি? কি বিষয়ে আলোচনা করছো বলো? হযরত হুযায়ফা বলছেন, আমি একা বলিনি, আমরা যতজন বসেছিলাম একসঙ্গে সমসুরে রাসূলকে বললাম, নাজকুরুস সাআতা ইয়া রাসূলুল্লাহ, আমাদের আলোচনার বিষয় কোনো দুনিয়াবি সংসার নিয়ে নয়। আমরা যে আলোচনা করতে বসেছি, আমাদের আলোচনা চক্র যে চলছে, এটা একমাত্র কিয়ামতের ভয়কে নিয়ে চলছে। কিয়ামত আমাদের মনে পড়ে গেছে, কিয়ামত বড় ভয়াবহ জায়গা, কিয়ামত কি করে পার হব, কিয়ামতে নিজেকে কি করে বাঁচাবো, এই চিন্তা নিয়ে কিয়ামতের দিনটা কি করে অতিক্রম করব, কিয়ামতের জায়গাটা কি করে পার হব। ও দয়ার নবী গো, এই কিয়ামতের ভয়াবহতা নিয়ে আমরা আপসে আলোচনা শুরু করে দিয়েছি। কারা আলোচনা করছে? যাদের নামের শেষে আছে রাদিয়াল্লাহু আনহু। তার মানে হচ্ছে তাকে বলা হচ্ছে তোর উপরে আল্লাহ রাজি আছে। আরে হাবিব, তোর উপরে আল্লাহ রাজি আছে। এই আবুল কালাম, তোমার উপর আল্লাহ রাজি আছে। এই আব্দুল সত্তার, তোমার উপর আল্লাহ রাজি আছে। আল্লাহ রাজি আছে এই শব্দ যাদের নামের পাশে লাগানো আছে, আপনার নামের পাশে নাই, আমার নামের পাশে নাই, এই সারা পৃথিবীর কারোর নামের পাশে এ কথা লেখা নাই যে আল্লাহ তোর উপরে রাজি আছে। আছে কি না আছে আল্লাহই জানে, আপনি জানি না, আমিও জানি না, আর আপনিও জানেন না। কিন্তু যে লোকটা নামের পাশে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ওর উপর আল্লাহ রাজি আছে, এই রকম ব্যক্তিরা চিন্তা করছে কিয়ামতটা কি করে পার হবে। রাত্রি 1টার সময় যদি গাড়ি ছাড়া হয়, আর বাহারাল হয়ে পুকুরিয়া পীরগঞ্জ হয়ে যদি গাড়ি দৌড়ে, 2টা খাতারনাক জায়গা আছে এই রুটে। আপনারা জানেন কি না? আমাদের জানা আছে, আমরা রাতের পাখি, রাতে উড়ি। বাহারাল পার হয়ে, পরানপুর পার হয়ে বাম দিকে ঘুরে যখন আম বাগানে যাবেন, খতরনাক জায়গা আছে, আপনার জান থাকতেও পারে, নাও পারে। আর যখন আপনি পীরগঞ্জ পার হয়ে বুধিয়া ঢুকবেন, তার আগে আপনার জান থাকতেও পারে, না পারে। এখন অনেকটা ভালো হয়ে গেছে, ছিল খতরনাক জায়গা। এখন যদি আপনার কাছে 10 লাখ টাকা থাকে আর বোলেরোতে যদি আপনি চড়েলেন, তা খালি মনে হবে যে ওইখানটা পার হব কি করে।
ওই দুই জায়গাটা পার হলে জানটা জোরে শ্বাস ছাড়বো। যখন মালদা ঝলঝলিয়াতে ঢুকলাম তো জানটা বাঁচলাম। তো এটা তো দুনিয়া। আপনার জান্নাতে যেতে গেলে বেশ কিছু জায়গা আছে। কবরটা খতরনাক জায়গা, কিয়ামতটা খতরনাক জায়গা। তো সবগুলো আজকে বলা সম্ভব নয়। পুলসেরাটাও খতরনাক জায়গা, কিয়ামতটাই বলছি। সাহাবীরা চিন্তা করতেন পার হব কি করে। মা আমার, বোন আমার, বেটি আমার, মা আমার, বোন আমার, বেটি আমার, একটা মেয়ের নাম বলছি। মেয়েটি হলেন আম্মা জান আয়েশা। মেয়েটি হলেন আম্মা জান আয়েশা। তিনি হলেন আবু বকরের বেটি। শুধু এটা নয়, তার কোয়ালিফাইড হচ্ছে কত দামি, কত ডিগ্রি মেয়েটা। মেয়েটি হলেন রসুলের একমাত্র কুমারী বিবি। ওই মেয়েটিকে রসুল ছাড়া পৃথিবীর দ্বিতীয় কোনো পুরুষ ব্যবহার করেননি। শুধু এই পর্যন্ত নয়, মেয়েটিকে সমস্ত মুহাদ্দিসের একমত, ওই মেয়েটিকে মুহাদ্দিস বলা যায়। আম্মা জান আয়েশা বলেছেন, আমাকে আমার রব 3, 4, 5 খানা সম্মানী দান করেছেন। আমি আল্লাহর তরফ থেকে 5 খানা সম্মান পেয়েছি। প্রথম নম্বরে আমার বিয়ের কথা পৃথিবীতে হয়নি। আমার সঙ্গে যে নবীজির বিয়ে হবে এটা আসমানে নির্বাচন হয়েছে, আল্লাহ নির্বাচন করেছেন। 2 নম্বরে আমার বিছানা থেকে রসুলের মেরাজ হয়েছে। যে রাত্রিতে নবীজি আল্লাহর মুলাকাতে মেরাজে গেছিলেন, ওই রাত্রিতে আমার বিছানা থেকে নবীজি গেছিলেন। 3 নম্বরে আমার ঘরে ওহী নাজিল হয়েছে। আমার ঘরে আল্লাহর কালাম পাকের আয়াত নাজিল হয়েছে। 4 নম্বর, আল্লাহ আমাকে এতটা সম্মানী করেছেন, আমার বুকে মাথা রেখে আল্লাহর নবী চির বিদায় নিয়েছেন। জীবনের শেষ নিঃশ্বাসটা আমার বুকে মাথা রেখে নিয়েছিলেন। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া হিয়া বিল মাউতি ইন্নাহু কাদাহুম ফীহি মাউন সুম্মা ইয়াদখালুহু ইয়াদাহু সুম্মা ইয়ামসাহু উজুহাহু সুম্মা ইয়াকুলু আইন্নী আলা মুনকারাতিল মাউত সাকারাতিল মাউত সিদ্দাতিল মাউত গামারাতিল মাউত। আম্মা জান আয়েশা বলেন, বিশ্বনবী আমার বুকে মাথা দিয়ে রয়েছেন আর মার্জে মওতে কলকল করে ঘেমে যাচ্ছেন। পাশে একটা পেয়ালা রয়েছে, ইন্নাহু কাদাহুম ফীহি মাউন, সেই পেয়ালাতে পানি রয়েছে। সুম্মা ইয়াদখালুহু ইয়াদাহু সুম্মা ইয়ামসাহু উজুহাহু, ওই পেয়ালাতে এইভাবে নবীজি হাতটা ভরছেন আর ভিজে হাতটাকে নিয়ে মুখে মাসা করছেন আর এই দোয়াটা পড়ছেন, আল্লাহুম্মা আইন্নী আলা মুনকারাতিল মাউত সাকারাতিল মাউত সিদ্দাতিল মাউত গামারাতিল মাউত। তো বিশ্বনবী আমার বুকে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আর 5 নম্বর, আল্লাহ আমাকে সম্মানী দিয়েছেন। আজও বিশ্বনবী 2025 সালে জানুয়ারি মাসের এই 23 তারিখে, আজও 13 মে 23 তারিখে 13 তারিখে আজও বিশ্বনবী শুয়ে আছেন কোথায়? আম্মা জান আয়েশার হুজরাতে। তার মানে রসুলকে যেখানে কবর দেওয়া হয়েছে, আম্মা জান আয়েশার বিছানাকে সরিয়ে ওই হুজরাতে শুইয়ে রাখা হয়েছে। তো বিশ্বনবী কিয়ামত পর্যন্ত আম্মা জান আয়েশার বিছানায় শুয়ে রয়েছে। আমাকে আল্লাহ 5 খানি সম্মানী দিয়েছেন। এই মেয়েটি কত ডিগ্রিওয়ালা, এই মেয়েটি কত কোয়ালিফাইড, এই মেয়েটি মুহাদ্দিস, এই মেয়েটি রসুলের বিবি। ওয়াহিয়া বাকাত, একদিন হঠাৎ বাচ্চা ছেলের মতো ডুকরে কেঁদে উঠলেন।